স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিক্স সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল 8:30টায় তাকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 26 আগস্ট বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা দক্ষিণ আফ্রিকার OR টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে দেশের উদ্দেশ্যে রওনা দেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে 1 ঘণ্টা যাত্রা বিরতির পর সকালে দেশে ফেরেন তিনি। 15তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে 22 আগস্ট জোহানেসবার্গ যান প্রধানমন্ত্রী। ব্রিক্স সম্মেলনে যোগদানের পাশাপাশি অংশ নেন বিজনেস সামিটে। সেই সাথে সাইডলাইনে চীন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন শেখ হাসিনা। প্রবাসী বাংলাদেশিরা সংবর্ধনা দেন প্রধানমন্ত্রীকে। বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশে ধর্মীয় সহিংসতা কম বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। ব্রিক্স সম্মেলনে অংশ নিতে দক্ষিণ আফ্রিকা সফরকালে যমুনা টেলিভিশনকে তিনি বলেন, দেশের 1.5 কোটি মানুষকে বিনামূল্যে ও সস্তায় খাবার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী জানান, দক্ষিণ আফ্রিকায় শিগগিরই পাসপোর্ট সেবা চালু করবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রীর সফর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সফরকালে গণমাধ্যমে বর্তমান সরকারের সময় দেশের নানা উন্নয়নের চিত্র তুলে ধরেন মন্ত্রী। এখন 1,17,000 কোটি টাকা। পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোভিড এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে কষ্টে আছে দরিদ্র জনগোষ্ঠী। এই কষ্ট লাঘবে 50 লাখ মানুষকে বিনামূল্যে এবং 1 কোটি মানুষকে সস্তায় খাবার সরবরাহ করছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী তিনি তো মানবিক, সেই জন্যে 50,000 পরিবারকে বিনা পয়সায় এসেনশিয়াল খাবার দিচ্ছেন। 50,000 না, 50 লাখ লোকরে আর 1 কোটি লোকরে সস্তায় টিসিবির মধ্যে চাল, ডাল এগুলো দিচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের কারণেই বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বর্তমানে দেশে ধর্মীয় সহিংসতা নেই বললেই চলে। দেখতে বাঙালিরা খুব সুখে আছেন বাংলাদেশে। এই খুনাখুনি, আপনার সন্ত্রাসী, মসজিদে পাকিস্তানে গেলে মসজিদে বোমা মারে, শান্তির জায়গায় বোমা মারে। আমাদের দেশে এই বোমাবাজি নাই, এই সন্ত্রাসী সব সম্ভব হয়েছে শেখ হাসিনার জন্য। দক্ষিণ আফ্রিকা প্রতিনিয়তই ঘুম, খুন এবং ডাকাতের হামলার শিকার হচ্ছেন বাংলাদেশিরা। এই সংকট নিরসনে দ্বিপাক্ষিক উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে বলে জানান মন্ত্রী। দুইবার ওদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ করেছি, আমরা এটা সবসময় আলোচনা করি। বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের স্বার্থে পাসপোর্ট চালু করেছে সরকার। পররাষ্ট্রমন্ত্রী জানান, শিগগিরই দক্ষিণ আফ্রিকাও চালু হবে এই সেবা। নুরুল আলম, যমুনা নিউজ, দক্ষিণ আফ্রিকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণ করা হয়। বঙ্গবন্ধু ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে হয় এই আয়োজন। শুক্রবার বাংলাদেশ সমিতি শারজার বঙ্গবন্ধু হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন। সংগঠনের সাধারণ সম্পাদক জাফর চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনসুলেটের ডেপুটি কনসাল জেনারেল শাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশের উপদেষ্টা ইব্রাহিম উসমান আফলাতুন, বাংলাদেশ সমিতি দুবাই সভাপতি অধ্যাপক আব্দুস সবুর। শুভেচ্ছা বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাতের সহসভাপতি ইমরানুল হক বাবুল। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র রাস আল খাইমার সভাপতি ডক্টর আবুল ফজল। আরও বক্তব্য রাখেন কামাল হোসেন সুমন, জসিম মল্লিক, সবুজ হাসান সহ অনেকে। সবার কাছে আমরা কি পৌঁছে দেব, এইরকম করে আমরা আমাদের সাংগঠনিকভাবে আমরা কাজ করে যাব এবং আমাদের সামনে যে জাতীয় ইলেকশন আমরা ইনশাআল্লাহ এই ইলেকশন আমরা কামিয়াব করব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যারা খুনি, যাদের এখনো বিচার কার্যকর শেষ হয়নি, তাদেরকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনি বিচার কার্যকর হোক এবং সেই খুনি জিয়াকে মরণোত্তর বিচার কার্যকর করা হোক। আমরা এই আশা মাননীয় প্রধানমন্ত্রীকে দাবি জানাচ্ছি আজকের অনুষ্ঠান থেকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আবুধাবির আল আইন বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আবুধাবির স্থানীয় একটি হোটেলে হয় এই আয়োজন। পরিষদের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইয়াকুব ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল। প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। প্রধান বক্তা ছিলেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল। আলোচনায় অংশ নেন শেখ ফরিদ, আবুল কাদের সিদ্দিকী, মোহাম্মদ ইউনুস, ফজলুল করিম হাজারি সহ অনেকে।
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলামের বিদায় উপলক্ষে বাংলাদেশ বিজনেস ফোরাম উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার বাংলাদেশ বিজনেস ফোরামের হলরুমে হয় এই আয়োজন। সংগঠনের সভাপতি আইনুল হকের সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন আব্দুল হান্নান ও আখতারুজ্জামান সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন। গেস্ট অব অনার ছিলেন দূতালয় প্রধান AKM মহিউদ্দিন কায়েস। বিশেষ অতিথি ছিলেন শ্রম সচিব মাহফুজুর রহমান। আরও উপস্থিত ছিলেন বিজনেস ফোরামের প্রধান উপদেষ্টা শফিউদ্দিন আহমেদ, তালিমুল কোরআন বাহরাইনের সভাপতি জয়নাল আবেদিন, বাংলাদেশ সোসাইটির সভাপতি আসিফ আহমেদ, আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহজালাল সহ অনেকে। এ সময় রাষ্ট্রদূতকে সম্মাননা স্মারক দেওয়া হয়। বাহরাইনে এই 3.5 বছরে আমি চেষ্টা করেছি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ সহ ম্যান পাওয়ার মার্কেট, লেবার মার্কেট খোলা সহ, ভিসা ওপেন করা সহ অনেক কিছুতেই চেষ্টা করেছি। বাংলাদেশ স্কুল আলিতে যে প্রকল্প নির্মাণের জন্য চেষ্টা করেছি। আমরা বাংলাদেশ বিজনেস ফোরামের পক্ষ থেকে স্যারের উত্তরোত্তর কামনা করছি এবং স্যার যেখানে থাকবেন আমাদের জন্য খোঁজখবর রাখবেন। আমরা ইনশাআল্লাহ স্যারের জন্য দোয়া করি। হিজ এক্সেলেন্সি ডক্টর নজরুল ইসলাম সাহেবের বিদায় উপলক্ষে বাংলাদেশ বিজনেস ফোরাম যেই অনুষ্ঠান করছে এবং সেই অনুষ্ঠানে আপনারা সবাই যোগদান করে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলতি বছরের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে বলে আশাবাদী পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বিকেলে মন্ত্রণালয়ে সাংবাদিকদের এমনটাই জানান তিনি। এ সময় সচিব জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনের সার্বিক ব্যবস্থা পর্যবেক্ষণে সেপ্টেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল মিয়ানমারে যাবে। এছাড়া আঞ্চলিক ভারসাম্য রক্ষার কারণে এবার ব্রিক্স সদস্য হতে পারেনি বাংলাদেশ। আগামীতে সদস্য পদ পাওয়ার বিষয়ে আশাবাদী পররাষ্ট্র সচিব জানান, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের কথা রয়েছে, তবে এখনও দিনক্ষণ ঠিক হয়নি। তারা বেশ বড় বড় সমাবেশ করেছে এবং সেই সমাবেশের মধ্যে একটা তাদের দাবি ছিল যে তারা ফিরে যেতে চায়। আমরা কিছু লিস্ট আমরা মিয়ানমার কর্তৃপক্ষকে দিয়েছি, সেগুলো তারা যদি ক্লিয়ার করে দেয় তখন সেই সমস্ত রোহিঙ্গাদের মধ্যে যারা স্বেচ্ছায় ফিরে যেতে চায় তাদেরকে আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এই কথা জানান সিইসি। বলেন, নির্বাচন আয়োজনে কমিশনের প্রস্তুতি কেমন সেটি জানতে চান সারা কুক। তাছাড়া গণমাধ্যম ও পর্যবেক্ষকদের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে। জানানো হয়েছে ভোটের স্বচ্ছতায় জোর দেবে ইসি। যতই এগিয়ে আসছে জাতীয় নির্বাচনের দিনক্ষণ, ততই বাড়ছে দেশি বিদেশি নানা মহলের তৎপরতা। রোববার সকালে নির্বাচন কমিশন ভবনে আসেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। সিইসির সঙ্গে মতবিনিময়ে জানতে চান নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি। যদিও প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এই বৈঠককে সৌজন্য সাক্ষাৎ বলেই মন্তব্য করেন সারা কুক। The UK is encouraging free, fair, participatory and peaceful elections here in Bangladesh so the citizens of Bangladesh can exercise their democratic right. We discussed the vital role of strong, democratic, independent institutions, the role of media and civil society, and we also discussed the role of independent observers. সিইসি জানান, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। বিভিন্ন বিষয়ের মধ্যে আলাপচারিতার মধ্যে নির্বাচন প্রসঙ্গ উঠে এসেছিল। উনি অতিরিক্ত যেটা বলেছেন, নির্বাচনটা যেন পার্টিসিপেটরি হয় এবং ক্রেডিবল, এই কথাটা উনি বলেছেন এবং আমরাও আমাদের তরফ থেকে জানিয়েছি যে আমরা কি ভূমিকা পালন করব। তাদের এই বৈঠকে নির্বাচন ঘিরে পর্যবেক্ষক আর গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। সিইসি জানান, নির্বাচনের স্বচ্ছতার উপর জোর দিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার। আমরা বলেছি যে আমরা ট্রান্সপারেন্সিতে উপর খুব জোর দিয়ে থাকব, সেই জন্য অবজারভার এবং গণমাধ্যম তাদের কাছ থেকেও আমরা খুব বস্তুনিষ্ঠ সহায়তা কামনা করে থাকব, কারণ নির্বাচনের যে একটা দর্পণ সেটা কিন্তু প্রতিফলিত হবে গণমাধ্যমের কর্মীদের মাধ্যমে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পোলিং এজেন্টদের ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন সিইসি। জানান, সবার সহযোগিতায় আগামীতে সুষ্ঠু ভোট করতে চায় নির্বাচন কমিশন। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। এশিয়া কাপের ফাইনালে খেলতে চান তাসকিন আহমেদ, তবে মনে করেন সেরাটা খেললে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব। এমন স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে গেছে টাইগাররা। যদিও অসুস্থতার কারণে যেতে পারেনি ওপেনার লিটন দাস। জ্বর থাকলেও ডেঙ্গু টেস্টে নেগেটিভ এসেছে এই ওপেনারের। আর টিকিট না পাওয়ায় দলের সাথে যেতে পারেননি তানজিম সাকিব।
17 কোটি মানুষের ওরা 17 প্রতিনিধি। দেশ ছাড়ার আগে সে ভালোবাসার মানুষের কাছে হৃদয় শামীমদের দোয়া প্রার্থনা। এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কার পথে উড়াল দিতে সবার আগে বিমানবন্দরে ওই দেশেরই চান্দিকা হাতুর সিংহে, সাথে অ্যালান ডোনাল্ড সহ কোচিং স্টাফের বাকিরা। এরপর শামীম, তানজিদ তামিমের মতো তরুণরা। মুশফিক এসেছেন একাই, আরও আছেন নাসুম, শেখ মেহেদিরা। ভিআইপি দিয়ে ভেতরে ঢোকায় ফ্রেমবন্দি করা যায়নি অধিনায়ক সাকিবকে। রাবিদ ভাই, বেস্ট অফ লাক। নতুন বাবা হওয়া নাজমুল শান্ত আবেগটাকে সরিয়ে বিমানবন্দরে এসেছেন দেশের প্রয়োজনে। সবার শেষে তাসকিন আহমেদ, কদিন আগে বাবা হয়েছেন তিনিও। দলের প্রতিনিধি হয়ে যাবার বেলায় জানালেন লক্ষ্যের কথা। ইনশাল্লাহ ফাইনালে যেতে পারি, এটাই আমাদের, মানে আমি পার্সোনালি অনেক খুশি হব। আমরা দলগতভাবে এটাই চাই, ভালো ক্রিকেট খেলতে। তো সবাই দোয়া করেন যাতে সবাই সুস্থ থাকে আর ভালো করতে পারি। কিন্তু এর আগেও তো 3 বার ফাইনালে খেলেছে লাল সবুজের দল, তাই তো ফাইনাল ছাপিয়ে প্রশ্ন, ট্রফি কবে আসবে? চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো ডেফিনেটলি আছে। তো মেন জিনিসটা হচ্ছে বেটার ক্রিকেট খেলা। সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপও আছে, তা মানে সবাই সবার বেস্ট ক্রিকেটটা খেলতে পারলে চ্যাম্পিয়ন হওয়া পসিবল। তবে সফরের শুরুতেই ধাক্কা লিটন দাসের অসুস্থতা। জ্বরের জন্য দলের সঙ্গে যেতে পারেননি তিনি, আর টিকিট না পাওয়ায় একদিন পরে যাবেন তানজিব সাকিব। তাহিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। স্থানীয় সময় বিকেল 4টা নাগাদ কলম্বো বিমানবন্দরে পৌঁছায় সাকিব বাহিনী। এশিয়া কাপ মিশনে রোববার দুপুর 12:55 শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ে টাইগাররা। কলম্বো থেকে ক্যান্ডিতে যাবে লাল সবুজের দল। সেখানে পাল্লে খেলাতে 31 আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে মাঠে নামবেন সাকিব আল হাসানরা। এরপর নিজেদের পরের ম্যাচে 3 সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ওই ম্যাচটি হবে পাকিস্তানের লাহোরে। ইউরোপের গ্রিসে একটি হাসপাতালে একের পর এক নবজাতক চুরির ঘটনায় চলছে তোলপাড়। হানিয়া শহরের মেডিটেরিয়ান ফার্টিলিটি ক্লিনিকে এই কাণ্ড ঘটে। প্রশাসন জানায় 2 সপ্তাহ ধরে হাসপাতালটিতে অভিযান চালানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় সেখানকার কর্মীদের। তদন্তে উঠে আসে বেশ কিছু সরগেট শিশু নিখোঁজের চাঞ্চল্যকর তথ্য। এদিকে 8 নবজাতককে এরই মধ্যে অন্য হাসপাতালে স্থানান্তর করেছে কর্তৃপক্ষ। জানানো হয় উদ্ধারকৃত শিশুরা সুস্থ আছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের মতে ওই শিশুদের বাবা মার মধ্যে কয়েকজন অস্ট্রেলিয়ান দম্পতি রয়েছে। পারিবারিক সম্পর্ক প্রমাণের জন্য এরই মধ্যে সম্পন্ন হয়েছে ডিএনএ পরীক্ষা। এই ছিল প্রবাসে বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।